জয় গুরু সবাই রে। তো আবারও আইলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই রে স্বাগত আমার এই ভিডিওতে। তো আজকে আইলাম সকালবেলা মাসির বাড়ির থেকে। সকাল বলতে প্রায় 10টা বাজে গেছে ঘরে আইতে আইতে। তো বাড়িতে আইয়া ফার্স্টে ঘর ঝাড়ু দিয়া তারপরে রান্না বসাই দিছি আগে, কারণ তাইতে ক্ষুধা লাগবো, খাইতে লাগবো, যেহেতু 10টা বাজে গেছে। রান্না কমপ্লিট করে আমরা মা মেয়ে মিলে আগে ভাত খাইছি। ভাত খাইয়া তাইরে স্নান করাইছি, স্নান করাইয়া ঘুম পাতাইছি। ঘুম পাতাইয়া সেটা আমি লাগছে কাজে। তো কাজ করতে করতে তোমরা লগে একটা কথা শেয়ার করি। আজকে সকালে ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট চোখে পড়ছে আর কি, যেটাতে লেখা আসলো যে মানুষে ভাঙতে গেলে হাতুড়ির প্রয়োজন হয় না, অপমানজনক আঘাতজনক কয়েকটা কথা হইলে মানুষ ভেঙে পড়ে, মানুষের মনে আঘাত লাগে। হ্যাঁ, এটা ঠিক। আর এটা মনে হয় শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য না, অন্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি একটা জিনিস দেখলাম, আমারে যদি কেউ কিছু কয়, এরকম অপমানজনক বা আঘাতজনক কথাবার্তা যদি কেউ কয়, তেলে তেলে এটা আমার হজম করার শক্তি আছে, ক্ষমতা আছে, ধৈর্য আছে, সব কিছুই আছে। কিন্তু আমি যদি এরকম কোনো কথা হই, তেলে এটা অপমান হয়ে যায় গিয়ে আর কি। আমি প্রায় মানুষের ক্ষেত্রে আমার লগে এরকম ঘটে বা ঘটছে, এরকম দেখছি আর কি, যে আমারে যখন কয় তখন কোনো ইয়ে না, আমারে ছোটোর থেকে বড় সবাই কয়। আর আমি যখন একটা প্রোটেক্ট করলাম বা একটা উত্তর দিলাম, তখন আমি নিজে দেখলাম এটা আমার লেগা খুব ভারী হইয়া দাঁড়ায় আর কি। তো পরবর্তী সময়টা ওই আমার এই কথা, এটা আমার অনেক কিছু ফেস করতে লাগে। তো মনে মনে ভাবলাম যে হয়তো এটা অন্যরা লেগা প্রযোজ্য, যে কথা মুখ দিয়া অপমান করলেই মানুষরা ভাঙা যায়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টাটা আর কি। এখানে শুধু আমি মানুষরা ভাঙতে পারি, আমারে কেউ ভাঙতে পারে না। আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না আর কি। জানি না, মনে মুখে যাইছে তাই কইয়া দিছি, কেউ মাইন্ড করো না, খারাপ পাইও না আমার কথায়। আমার পোস্টটা দেখা মনে হয়েছে আর কি আজকে, যে হয়তো আমার কথাই সবার খারাপ লাগে, সবাই খারাপ পাইলে, কিন্তু আমার খারাপ লাগা আমার ইয়ে নাই আর কি। আমার কেউর কথা খারাপ লাগে না, কেউর লাগে না, আমার ধৈর্য শক্তি প্রচুর। তো যাই হোক, তোমরা লোকে কথা হইয়া আমার খুব ভালো লাগে। আমি এখন যে শান্তিটা পাই এই ভিডিও কইরা বা তোমরা লোকে কথা কইয়া, এটা মনে হয় এত কয়েক বছরে মনে হয় এই শান্তিটা আজকে অনুভব করি আর কি। তোমরা লোকে কথা কইয়া গল্প করিয়া আমি তোমরা নিজেও বুঝাইতে পারতাম না আমি কতটুক মনের থেকে কতটুক শান্তি পাই। তো দেখো, কত কিছু কইলেছি। এখন স্নান টান কইরা ইয়া ঠাকুরের তুলসী স্নান করাই আর কি, তুলসী পূজা করি কইরা তারপরে তাই ঘুম থেকে উঠছে, তাইরে ভাত খাওয়াইয়া মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তার পাপা আর ঠাম্মা গেছেন আগরতলা ডাক্তার দেখানোর লিগা। তো তারা আজকে আই পড়বা, কিন্তু মাসির বাড়ি যাইমু গিয়া আর কি। আইতে অনেক রাত্র হয়ে যাব গিয়া। তো আজকের লেগা এতটুকুই। সবাই আবারও জয় গুরু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই লেগা অনেক 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 ভালোবাসা।